الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله خالق الوجود من العدم، وجاعل النور من الظلم، ومخرج الصبر من الألم، فملقي التوبة على الندم، فنشكره على المصائب كما نشكره على النعم، ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيد ولد آدم، الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم. فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم. فالحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. والحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. والحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وإن شر الأمور محدثاتها، وإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم: يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله، واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين। আজকে সংক্ষিপ্ত খুতবা হতে যাচ্ছে কোরআনের 52তম সূরা সূরা তুর নিয়ে, এবং যারা এই খুতবা শুনে এই সূরা সম্পর্কে আরও কিছু জানতে চান তারা এই সপ্তাহের ছুটির দিনে এই সূরাটি তিলাওয়াত করতে পারেন, অনুবাদ পড়তে পারেন এবং সম্ভব হলে তাফসিরও পড়তে পারেন। আল্লাহ অনেক সূরার মধ্যে এই বিচার দিবস সম্পর্কে বর্ণনা করেছেন, এবং এটি সেই সব সূরাগুলোর মধ্যে একটি, বিচার দিবসের বর্ণনা করার মাধ্যমে। এবং অবশ্যই আমরা জানি বিচার দিবসে কি হতে পারে। একটি স্থানে আল্লাহ বলেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এখানে মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে, কিন্তু আপনি তার তিনটি দল বলতে পারেন: মৌলিকভাবে বিশ্বাসী, অবিশ্বাসী এবং বিশ্বাসীদের এলিট শ্রেণী। সূরাতুল ওয়াকিয়াতে বিশ্বাসীদের ভিআইপিদের নিয়ে বর্ণনা করা হয়েছে, কিন্তু মৌলিকভাবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং যারা ভুল দিকের মানুষেরা, তাদের প্রত্যেককে সবসময় অবিশ্বাসী হিসেবে বলা হয়নি। প্রত্যেকবার আল্লাহ তাদের একটি নতুন বর্ণনা দিয়েছেন, যাতে আমরা সেখান থেকে নতুন কিছু শিখতে পারি এবং আমাদের কি এড়িয়ে চলা উচিত তা আমরা জানতে পারি। তাই আল্লাহ শুধু বলেননি যে তারা কুফফার, নয়, আল্লাহ তাদেরকে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। প্রত্যেক বর্ণনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে, এবং এই সূরায় বিচার দিবসে যারা বিপদে পড়তে চলেছে তাদের নিয়ে একটি খুব নির্দিষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ আমাদের কাউকে তাদের অন্তর্ভুক্ত না করুন। এবং আমি এই সূরায় আল্লাহ তাদের যে বর্ণনা দিয়েছেন এবং তাদের বিপরীত দিকের মানুষ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার উপর বিশেষ দৃষ্টি দিতে চাই। আল্লাহ বিচার দিবসের শুরুর দিকের বর্ণনা করছেন এভাবে: ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আকাশ পরিবর্তন হচ্ছে, পাহাড় নড়তে শুরু করেছে, পৃথিবী আর দেখতে যেমন ছিল তেমন থাকছে না, মানুষেরা কবর থেকে বের হয়ে আসছে। এবং এখন আল্লাহ বলেন, ফাওয়াইলু ইয়াওমা ইযিল লিল মুকাদ্দিবিন, যারা সত্যকে মিথ্যা বলতো তাদের জন্য সেই দিন কত বিধ্বংসী আর কত ভয়ঙ্কর হবে যারা সত্যকে মিথ্যা বলতো। আল মুকাদ্দিব, যে কেউ তাদের কোনো সত্য বলে এবং তারা বলে না না এটা সত্য নয়, তারা সত্য অস্বীকার করে বা তা মিথ্যা বলে অথবা তা মিথ্যা মনে করে। তাদের মধ্যে প্রথম সূক্ষ্ম বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো ইকাদ্দিব এবং মুকাদ্দিব। একজন ইকাদ্দিব হচ্ছে মিথ্যাবাদী। মুকাদ্দিব, তার মধ্যে বেশ কিছু বিষয় আছে। প্রথম বিষয়টি হচ্ছে, একজন ব্যক্তি যখন সত্যের সম্মুখীন হয়, যখন আপনি সত্য শোনেন, আমি সত্য শুনি এবং আমি তা গ্রহণ করতে চাই না, এবং আমি বলি না এটা সত্য নয়, এবং আমি শুধু এটা প্রত্যাখ্যান করি, এখন আমি একজন ইকাদ্দিব নই, আমি একজন মুকাদ্দিব। তাহলে প্রথম বর্ণনা হলো সত্যকে প্রত্যাখ্যান করা।
মুকাদ্দিব সম্পর্কে দ্বিতীয় জরুরি বিষয়টি হচ্ছে, আমি শুধু তা প্রত্যাখ্যানই করিনি, আমি আমার চারপাশের সবাইকে বলছি এটা মিথ্যা। এটা হতে পারে দাওয়া, যেখানে আপনি সবাইকে সত্যের পথে আমন্ত্রণ করছেন। মুকাদ্দিব হচ্ছে সে যে সত্য গ্রহণ করে না এবং সবাইকে সত্যকে মিথ্যা বলে গ্রহণ করতে নিষেধ করে। তারা একটা নেগেটিভ ক্যাম্পেইন করে এবং তারা একটা বাতিল ক্যাম্পেইন করে। মানে তারা শুধু নিজেরাই সত্যকে প্রত্যাখ্যান করে না, তারা অন্যদেরকেও সত্যকে মিথ্যা হিসেবে গ্রহণ করতে কনভিন্স করে। তারা মিথ্যাকে ছড়িয়ে দিতে চেষ্টা করে। তারাই মুকাদ্দিব। এটাই হচ্ছে প্রথম বর্ণনা। আমি যা শিখি তা হলো, আমি যখন কোনো সত্য শুনি, তা যে কোনোভাবেই হোক না কেন, সেটি একটি শিশু থেকে শুনতে পারি, সেটা একজন মুসলিম থেকে শুনতে পারি, তা আমি যে ব্যক্তিকে পছন্দ করি বা পছন্দ না করি তার থেকে শুনতে পারি, যদি সত্য হয় আমি তা প্রত্যাখ্যান করব না। আমি তা প্রত্যাখ্যান করব না। লোকেরা কেন সত্যকে প্রত্যাখ্যান করে? কারণ শুধু এটা নয় যে তারা খারাপ মানুষ। এর কারণ হলো, উদাহরণস্বরূপ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব সত্যকে গ্রহণ করেননি। তিনি সত্য গ্রহণ করেননি। কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি সত্য গ্রহণ করেননি? কারণ যদি তিনি তা গ্রহণ করেন, তার জীবনে অন্যান্য রাজনৈতিক সমস্যা ঘটতে পারে। তার মানুষের সাথে ব্যবসা আছে, তারা ব্যবসা প্রত্যাহার করতে পারে। তার অনেক সামাজিক সম্মান আছে, তার সামাজিক সম্মান ব্যাহত হতে পারে। তার পরিবারে অনেক সমস্যা হতে পারে। তিনি এই সব বিষয়গুলো দেখে বলেন, আমি জানি এটা সত্য, কিন্তু আমি তা গ্রহণ করতে পারি না, কারণ তার মূল্য অত্যন্ত বেশি। আমি এর জন্য এত মূল্য দিতে পারি না। আমি এটা করতে পারি না। এবং এটা শুধুমাত্র আবু জাহল, আবু তালেব এবং আরো অনেকের সাথে হয়নি। আমি এবং আপনি, যদিও আমরা মুসলিম, তবে মুসলিমদের মধ্যেও এমন হতে পারে। আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে একমাত্র উপাস্যরূপে গ্রহণ করে নিয়েছি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি। কিন্তু ইসলামের অভ্যন্তরে আমাদের পরিবারের কেউ এসে আমাদের কিছু সত্য বলতে পারে, এবং যদি আমরা তা গ্রহণ করি, তাহলে আমাদের বাবা তা পছন্দ করবেন না, অথবা আমাদের ভাই তা পছন্দ করবে না, অথবা যদি আমরা তা গ্রহণ করি আমাদের ব্যবসা ছেড়ে দিতে হতে পারে, অথবা আমাদের কাউকে টাকা ফেরত দিতে হতে পারে, একটি মূল্য প্রদান করতে হবে। তাহলে আমরা সেই সত্যের সাথে কি করি? না, এটা সত্য নয়। না না, সেটা ঘটেনি। তাকযীব হচ্ছে রিসালাত, ঈমান, আল্লাহ, এইগুলোই তাকযীব। আপনি প্রতিদিনই তাকযীব করতে পারেন। এবং আপনি জানেন ইংরেজিতে একটা কথা আছে, বেস্ট ডিফেন্স ইজ অফেন্স। ঠিক আছে, আপনি সত্য গ্রহণ করছেন না, আমি সত্য গ্রহণ করছি না, কিন্তু তার জন্য আমাদের একটু খারাপ লাগছে। তো যাতে আমার একটু ভালো লাগে, তাই আমি সবাইকে গিয়ে বলি, না না না, এটা সত্য নয়, আমি এটা গ্রহণ করতে পারছি না, কারণ এটা ভুল। কিন্তু আপনি আপনার ভেতর থেকে জানেন যে আপনি ভুল, কিন্তু নিজেকে ভেতর থেকে একটু ভালো লাগানোর জন্য সত্যকে মিথ্যা বলে প্রচার করছেন। এভাবেই আপনি আপনাকে ডিফেন্ড করছেন। এটাই হচ্ছে বিচার দিবসে এক ধরনের মানুষের বর্ণনা, যারা সেদিন তারা যা করত সেটা লুকাতে পারবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। এরপরে আল্লাহ তাদের সম্পর্কে দ্বিতীয় বর্ণনা দেন, এবং সূরাটির খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানেই। আপনি ভাববেন, আল্লাযীনা কাযযাবু বির-রিসালাহ কাযযাবু বিন-নবী কাযযাবু বিন-নার আল্লাযীনা কাফারু বিন-নার। যে আল্লাহকে অবিশ্বাস করে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে, যে আল্লাহর বাণীকে মিথ্যা বলে, না, এখানে বর্ণনাটি হচ্ছে আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন। তারা ডুবে যায়। আমি এটা ইংরেজিতে ভালো ট্রান্সলেট করতে পারছি না। আরবি শব্দ হচ্ছে খাউদ। তারা খাউদে ডুবে যায় এবং সেখানে খেলতে থাকে। খাউদ। তাহলে চলুন আমি আপনাকে এই শব্দ খাউদ এর উৎপত্তি এবং এর অর্থ সম্পর্কে ব্যাখ্যা করি, এবং আমরা এই শব্দ থেকে কি শিখতে পারি দেখি। ইস্তিখাদ আল মা, এই শব্দের মূল অর্থ হলো আপনি কোনো জিনিসকে পানিতে ডুবান। যখন আপনি কোনো প্রাণীকে পানিতে ডুবান, এটাই হলো ইস্তিখাদা। যদি আপনি পানিতে হাঁটেন এবং আপনার জামাটা হাঁটু পর্যন্ত পানিতে ভিজে যায়, খাউদিল মা, আর আপনি পানিতে নিজেকে ডুবিয়ে ফেললেন, আর যখন আপনি পানিতে নিজেকে ডুবিয়ে ফেলেন, তারা বলে থাকে ইখতাদাল মারআ, যেমন একটি পশুর চারণ ক্ষেত্র, যেখানে ভেড়া এবং ছাগল চড়ে বেড়ায়, সেখানে অনেক ঘাস, তারা অনেক ঘাস খেতে পারে। যদি সেখানে অনেক ঝোপঝাড় থাকে, এখন যদি পশুরা সেখানে যায়, তাহলে সেই ঝোপঝাড়ে আটকে যাবে। তার মানে হলো চারণভূমিতে খাউদ আছে। চলুন এখন মিখওয়াদ শব্দটি নিয়ে কথা বলি। আগের দিনগুলোতে যখন তারা কোনো পানীয় পরিবেশন করত, একটা বড় চামচ ব্যবহার করত। তারা চামচটিকে পাত্রে ডুবিয়ে পানি ঢেলে দিত, এবং তারা একটি মুক্তার জন্য এই শব্দটি ব্যবহার করত, কারণ মুক্তা পাওয়ার জন্য আপনাকে পানির গভীরে যেতে হবে। তারপরে এই শব্দটি অলংকারিকভাবে ব্যবহার হয়েছে। তারা এই শব্দটি এভাবেই ব্যবহার করত, ফাখাদা ফিল কালাম। যখন আপনি একটি বিষয়ের গভীরে যাবেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলতেই থাকবেন, মানে আপনি ওই বিষয়টিতে ডুবে আছেন। যেমন কিছু লোক বা আপনাদের মধ্যে কেউ গেম খেলেন, অনলাইন গেম খেলেন, এবং তারা সবসময় গেমের মধ্যে থাকে, তারা গেমে ডুবে থাকে। কেউ কেউ গাড়ি পছন্দ করে, তারা সবসময় গাড়ি নিয়ে কথা বলে, গাড়ি নিয়ে চিন্তা করে, গাড়ি নিয়ে চিন্তা করে। তাদের ফোনের ওয়ালপেপার গাড়ির ছবি, তারা সবসময় গাড়ির আপডেট দেখেন।
এই ব্যক্তিটি গাড়িতে খাউদ হয়ে আছে। খাউদের প্রধান অর্থ হল কিছুতে পুরোপুরি ডুবে থাকা। আধুনিককালে এই শব্দটিকে কোনো কিছুতে আসক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয়। নেশা, যখন কেউ কিছুতে আসক্ত হয়, এটি খুবই আকর্ষণীয়, কারণ এই বিষয়ে বইও লেখা হয়েছে। আপনি এজ অফ অ্যাডিকশন নামে একটা বই খুঁজে দেখতে পারেন। এই যে সময় আমরা বসবাস করছি, এটি একটা নেশার যুগ। আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো। যারা জুয়া খেলে তারা একবার নয়, বারবার ফিরে আসে। তারা তাদের বাড়ি হারায়, পরিবার হারায়, এবং তারা এটা বন্ধ করতে পারে না। মাদক একটি নেশা হতে পারে। বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নামকরা সামাজিক মিডিয়াগুলো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সংস্থাগুলো প্রথম তৈরিতে তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল, কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগোরিদম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে থাকে। তারা চায় না যে আপনি টিকটক অন করেন এবং তা বন্ধ করে দেন। তারা চায় যে আপনি এটা অন করেন, সোয়াইপ করেন, আবার সোয়াইপ করেন, আবার সোয়াইপ করেন এবং করতেই থাকেন। এই অ্যালগোরিদম বানাতে তাদের মানুষের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল। তাই তারা ক্যাসিনোতে গিয়েছিল এবং সেখান থেকে সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে, কারণ ক্যাসিনো শিল্প প্রথমে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছিল যাতে লোকেরা স্লট মেশিনে বসে টাকা বের করতে পারে। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে সেখানে কতটুকু সময় ধরে রাখতে পারে, কারণ তারা সেখানে আমাদেরকে যত লম্বা সময় সম্ভব ধরে রাখতে পারবে আমরা আরও বেশি আসক্ত হব। যারা লাস ভেগাসে ক্যাসিনো শিল্পের হিউম্যান বিহেভিয়ার তৈরি করেছিলেন, সেই একই লোকদের সিলিকন ভ্যালিতে নিয়ে আসা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করতে। কারণ তারা জানে যদি আপনি সবচেয়ে আসক্ত হন, তখন তারা আপনার থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে। যদি আপনি নেশায় ডুবে যান এবং আপনি বের হতে পারবেন না, যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না, এবং আপনি যদি এটা আবার করতে না পারেন, তাহলে আপনি আপনার ভেতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন। সে মদ পান করে এবং সে মনে করে সে ভালো ফিল করছে। সে চলে যায়, তার 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার মদ খেতে ইচ্ছা করে, তার আবার একটা চাহিদা তৈরি হয়, আমাকে আরেকটা দিন, আরেকটা দিন। তাদের পেট ব্যথা করতে থাকলেও তারা মদ পান করে যায়। তারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় থাকলেও মদ পান করে থাকে। তারা ঘুম থেকে উঠে এসেও মদ পান করতে চায়। এটি অনলাইন অন্যান্য নেশা এবং বিনোদনের নেশার ক্ষেত্রেও সত্যি। কিছু লোক চলচ্চিত্রে আসক্ত, নেটফ্লিক্সে কিছু লোক আসক্ত, স্পোর্টসে কিছু লোক আসক্ত। এই নেশা পরবর্তীতে আল্লাহর সত্যের সম্পর্কে কথা বলেছেন। যখন সত্য আসে, কোরআনে যে সত্য সম্পর্কে বলা হয়েছে, আপনাকে এই বাস্তবতার সাথে ডিল করতে হয়।